খাদ্য পরিদর্শক টন প্রতি ২,০০০ টাকা ঘুষ দাবি করছেন। তার প্রমাণ মিলেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে। আর তারাইল, কটিয়াদি, বাজিতপুর ও নিকলী উপজেলায় কৃষক জিম্মি করে ধান কেনা হচ্ছে ৪২ কেজিতে মন ধরে। এভাবে এক মৌসুমেই হাতিয়ে নেওয়া হচ্ছে সোয়া ২ কোটি টাকার ধান। আর শ্রমিক খরচের কথা বলে নেওয়া হচ্ছে টন প্রতি আরও ৪০০ থেকে ৫০০ টাকা। তিন ভাগে একবার কইছি আমরা যেমন খরচ আমার খরচ নাই, আমার তো খরচ। সরকারি খাদ্য গুদামে এক টন ধান বিক্রি করলে বাজারের তুলনায় বেশি পাওয়া যাবে ৬,০০০ টাকা। তবে সব কৃষক এই সুযোগ পাবেন না, এজন্য ঘুষ দিতে হবে ২,০০০ টাকা। বিভিন্ন দপ্তরের খরচ আছে। আমি কি আপনাকে বলছি যে আমার বিভিন্ন দপ্তরের খরচ আছে? আপনি আগে বাইরে কেন বলেন আমাকে কথা যে আমি বিভিন্ন দপ্তরের খরচ দিব? আমি তো আপনার কাছে বলি নাই। দুর্নীতির এই চিত্র কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাদ্য গুদামে। ঠকানো হচ্ছে তারাইল, কাটিয়াদি, বাজিতপুর ও নিকলীর কৃষকদেরকেও। ৪০ নয় ৪২ কেজিতে মন ধরে ধান কেনা হচ্ছে তারাইলে। কৃষকের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে বাধ্য করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য পরিদর্শক। এই যে ৪২ মন দিলাম, এইভাবে দাম লাগবো। আমরা বলছি যে ১০০ মন আর বস্তার উদান যেটা আছে এইটাই আমরা দিবা। আচ্ছা, কৃষকদের কাছ থেকে বেশি নিচ্ছেন, কৃষকদের কেউ বলে নিচ্ছেন? আচ্ছা, এটা বলে কৃষকদের কাছে আমরা বলে নিচ্ছি। সেটা কিরকম? আমরা কিন্তু এই ধানটা আলাদা করছি না, কিছু পরিমাণ কোনো না কোনো কারণে একটু পরিবর্তন থাকলে যাতে ওইটুকু দিয়ে কাভার হয়, আমরা এই জন্য বলি ওটা কৃষকদের, এবং আমরা এটা কিন্তু আলাদা করি না ওটাকে। সরকারি নিয়মে ধান বিক্রিতে আগ্রহী কৃষক অনলাইনে আবেদন করেন। সেই তালিকায়ও হয়েছে ৯-৬ ব্যবসায়ী, এমনকি ইউনিয়নের স্বাস্থ্যকর্মীর নামও আছে এতে। কে বা কারা আমার আইডি কার্ড ব্যবহার করে আবেদন করছে সেটা আমার জানা নাই। কাটিয়াদি, পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলার চিত্র আরো ভয়াবহ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মন প্রতি ২ কেজি ধান বেশি নেওয়ার পাশাপাশি শ্রমিক খরচের কথা বলে প্রতি টনে নেওয়া হচ্ছে আরো ৪০০ থেকে ৫০০ টাকা। প্রতি বস্তায় ৪২ কেজি দিতে হয়। ৪০ কেজি বস্তার ওজন সহ ১ কেজি ডলক বাবদ দিতে হয়, এবং লেবার খরচ আমি ১২০০ টাকা দিয়েছি। অভিযোগের বিষয়ে কথা বলতে বাজিতপুর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গেলে পড়তে হয় বাধার মুখে। বাজিতপুরের খাদ্য পরিদর্শক ওজনে বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও শ্রমিক সর্দারদের কথায় পাওয়া গেল ভিন্নতা। না, বস্তা ওজন সহ ৪১ হবে, ৪২ হবে না ভাইয়া। ৪২ কি আপনার লেবার সরকার নিজে বললো, আপনার সামনে বললো। ঠিক আছে, আপনি দেখেন। বস্তা সহ মনে করেন ৪২ কেজি মাফি বস্তা আছে ১ কেজি, আর ডলার করলে আমরা নিই কিছু কমও নিই, আপনার ৪২ কেজি নিও না। নিকলী উপজেলার সরকারি গুদামেও ধান বিক্রিতে ভোগান্তির শিকার কৃষক। অভিযোগ, সবকিছু ঠিক থাকার পরেও নানা খুঁত ধরে ধান নেওয়া হচ্ছে না। তবে কর্মকর্তার দাবি, গুদামে জায়গার সংকট। আমি ১২ বছর ধরে যাবত ধান নিয়ে যাইতেছি। এইবার ধান নিয়ে গেছি, পরে একবারের জায়গায় ৩বার গেছি। ৩বার যাওয়ার পরে প্রতিষ্ঠানী ধান চেক করছে, চেক করে তোমার ধানের সমস্যা আছে। কি সমস্যা তা বলে না। উপজেলার খাদ্য গুদামগুলোতে ধান কেনায় অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক। সরকার তো করে দিয়েছে যে মিডিয়ার সামনে কথা বলা যাবে না অনুমোদন ছাড়া, তবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করা যাবে। এখানে আমাদের কাছে সুনির্দিষ্ট একদম প্রমাণ সহ আছে যে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি এবং ৪২ কেজি ৩০০ গ্রাম পর্যন্ত পাওয়া গেছে। কিশোরগঞ্জে চলতি বড় মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১২,৪৮৯ মেট্রিক টন ধান। মন প্রতি ২ কেজি হিসেবে দাম না দিয়েই কৃষকের ৬,২৪,৪৫০ কেজি ধান বেশি নেওয়া হচ্ছে। ৩৬ টাকা কেজি দর ধরলে যার মূল্য দাঁড়ায় ২,২৪,৮০,০০০ টাকা। ডিভিসি নিউজ ডেস্ক।